শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মিলি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকালের কাজকর্ম সেরে এখন এসেছি ছেলেকে রেডি করে দিতে। সকালের কাজকর্ম তেমন কিছু একটা সারা হয়নি, তো তার জন্য আগে সকালে রেডি করে দিলাম ছেলেকে, কারণ ছেলে স্কুলে যাবে 6টার মধ্যে, ওদের গাড়ি চলে আসে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো সকাল উঠে ঘাড়ে কী করে লেগে গেছে, ওই জন্য ঘাড়ে একটু স্প্রেটা দিয়ে দিলাম। তারপর এখন যাচ্ছে তোমাদের দাদাভাই ছেলেকে গাড়িতে তুলিয়ে দিতে, কারণ ওদের স্কুল থেকে গাড়ি আসে, গাড়িতে তুলিয়ে দিতে হবে 6টার মধ্যে। তো তারপর ছেলেকে রেডি করিয়ে দিয়ে আমি এখন ব্রাশটা করে নিচ্ছি। তো সকালে উঠে ব্রাশ না করলে না মুখটা কেমন লাগে, ওই জন্য ব্রাশটা করে নিলাম। তারপর বাইরে গিয়ে দেখি গাছতলাতে একটা মোটা সদ্য আম পড়ে রয়েছে। আর দেখো আমটা কিন্তু এখনও কাঁচা কাঁচাই রয়েছে, এখনও কিন্তু পাকেনি। তো আমটাকে কুড়িয়ে নিয়ে এলাম। তারপর কুড়িয়ে এনে চা মুড়ি খেয়ে চলে এলাম ঘরে বিছানাটা তুলতে। তো সকালে যেহেতু উঠে ওই সব কাজকর্মগুলো করতে যাওয়া হয়, তার জন্য বিছানাটা সকালে তোলা হয় না। তার জন্য অর্ককে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর চলে এলাম ঘরে বিছানাটা তুলতে। তো প্রথমেই মশারিটাকে তুলে আমি ভাঁজ করে নিলাম। আর খাটের মাথার ওইদিকে দেখো বালাপোচগুলোকে আর রাখার জায়গায় হয় না খাটের মধ্যে, তো তার জন্য এখানেই আর কি রেখে দিয়েছি। তো বিছানাটা তুলে নিয়ে এখন আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমাদের ঘরের ভিতরটা না তেমন একটা জানলা নেই, শুধু একটাই জানলা রয়েছে, তার জন্য দেখো ঘরটা কেমন একটু অন্ধকার পাড়া রয়েছে। তো নিচের ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আমি চলে এলাম উপরে। উপরে এসে উপরের জানলাগুলো খুলে দিলাম। তো দুদিকের জানলাগুলোই খুলে দিচ্ছি, কারণ ঘরে যদি জানলাগুলো বন্ধ করা থাকে না, কেমন একটা গন্ধ আসে ঘরে। আর এখানে দেখো আমগুলো কেমন ঝুলছে। তারপর উপরের বিছানাটা কালকে আর কি চাদরটা পরিষ্কার করেছিলাম, তো সেই জন্যই চাদরটা এখনও পাতা হয়নি। যাই হোক, চাদরটা পরে পেতে দেবো, এখন সকালে প্রচণ্ড কাজের চাপ। তো তারপর দেখো যে নোংরা টোংরা ছিল, তো সেগুলোকে ছেড়ে দিলাম। তো এখানে শুধু গদিটায় পাতা রয়েছে, বিছানার চাদরটা দুপুরে এসে পেতে নেব। তো তারপর দেখো ঘরটাকে আর কি আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো উপর ঘরে 2-3 দিন আসাই হয়নি গো, জানলাটা আসি আর খুলে খুলে দিয়ে যায়। তো অর্ক যেহেতু দুপুরে খেলা করে উপরে শেষে, এই জন্য একটু নোংরা রয়েছে, ওই জন্য ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম। তারপর উপর বারান্দাটা সিঁড়িগুলোকে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো কি বলো তো বন্ধুরা, আমাদের মতো গ্রামের বউদের সকাল থেকে প্রচুর কাজকর্ম থাকে। তো এই কাজকর্মগুলোকে যদি আমরা একটার পর একটা গুছিয়ে করি না, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। আর সংসারের কাজ গুছিয়ে করাটা না একটা প্রতিভা, এটা তোমাকে কেউ শিখিয়ে দিতে পারে না। তোমার মনে যে আমি এই কাজটার পর এই কাজটা করব, এইগুলো একটা নিজেকে একটা ভাবনা চিন্তা করে নিতে হয়। তো আমিও সেই জন্য সকাল থেকে ভেবে নিয়েছি যে এই কাজটার পর ওই কাজটা করব। তো তারপর দেখো বন্ধুরা, উপরের ঘর বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচে চলে এলাম। এখন আমি নিচের বারান্দাটাকে মুছে নিলাম। তারপর দেখো আলুগুলো প্রায় শেষ হবার দিকেই, তাই পেঁয়াজের তলাতে আলুগুলোকে রেখেছিল, একদম ভিতরে চলে গেছিলো, তাই জন্য নিচু হয়ে আর কি আলুগুলোকে বার করে নিলাম। তারপর এখন চলে এলাম আমি রান্নাঘরে। তো আলু ভাজি করব, কারণ তোমরা তো জানো অনেকেই যে আমার ছেলে আলু ভাজি দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে। তার জন্য ছোট্ট ছোট্ট আলু কিছু পড়েছিল, তো ওই আলুগুলোকে এখন আমি কেটে নিচ্ছি। আর এখন আলুর যা দাম বুঝতেই পারছো বন্ধুরা, 30-40 টাকা কেজি। তো কিনে খাওয়া খুবই কষ্টের ব্যাপার। তো 1 কেজি আলুতে তো আমাদের ঘরে কিছুই হয় না, কারণ আমাদের তরকারি খাওয়াটা খুব বেশি। তো তার জন্য এখন ওই আলুগুলোকেই কেটে নিচ্ছি। তো আলু ভাজাটা কেটে রেখে সকালে যে আর কি দুধের আর কি কড়াইটা ছিল, যে কড়াই আর কি দুধ জাল দিয়েছিলাম, সেই কড়াইটাকে আর কি ধুয়ে নিলাম। আর তোমরা তো জানো আমি রাত্রের বাসন প্রত্যেক দিন রাত্রে ধুয়ে রাখি, এইগুলো হচ্ছে সকালের চায়ের বাসন। তো সকালের বাসনগুলোকে আমি ধুয়ে নিলাম। তারপর মুড়ি খাবার জন্য একটু আলু ভাজা বানাতে এলাম। তো আলু ভাজা বানানোর জন্য প্রথমে দেখো কড়াইয়ে একটু 5 শুকনো লঙ্কা আর একটু আদা কুচি করে দিয়েছি। তারপর আলুগুলোকে দিয়ে দিলাম। এখন আমি নুন হলুদ দিয়ে আলু ভাজাটাকে নেড়ে নেবো। তো একটু ভালোভাবে যদি না করি না, আমার ছেলে আবার খেতে চায় না, ওই জন্য দেখো আলু ভাজাটাকে ভালোভাবে নেড়ে নিয়ে জল দিয়ে দিলাম। আবার যদি শুকনো শুকনো করে ভাজি করি না, তাহলে আবার খাবে না, একটু ঝোল ঝোল করে করতে হয়, না হলেও পছন্দ করে না। তো এখন আলু ভাজাটাকে বসিয়ে দিয়ে আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। তো তোমাদেরকে তো প্রথমেই বলেছি যে সংসারের কাজ নিজেকেই গুছিয়ে নিতে হয়। তো এদিকে আমার আলু ভাজাটাও হয়ে যাবে, এদিকে আমার রান্নাঘরটাও মোছা হয়ে যাবে। তো এদিকে আমার আলু ভাজা রান্নাঘর মোছা সব কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখন উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালে একবার বাসি উঠোনটা ঝাড়ু দিয়েছিলাম, কিন্তু তারপর দেখো আবার গাছের পাতা পড়ে উঠোনটা পুরো নোংরা হয়ে গেছে। তাই জন্য স্নান করতে যাব, তাই ভাবলাম উঠোনটাকে একবার ঝাড়ু দিয়ে যে নোংরাগুলো রয়েছে সব আর কি ফেলে দেবো। তার জন্য দেখো উঠোনটা চারিদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো উঠোনটাকে ঝাড়ু দিয়ে এখন আমি নোংরাগুলোকে বালতির মধ্যে ভরে নেব। তারপর যে আমাদের সার রয়েছে
ওই সারের মধ্যে ওইখানে ফেলে দেবো। আর কি হচ্ছে বলো তো বন্ধুরা, এখন আমের আর কি খোসা আটি এগুলো সব ফেলা হচ্ছে তো, তারপর ওইগুলো থেকে না প্রচুর পিঁমড়ে লাগছে। তো তার জন্য ঝাঁটাই করে আর কি বালতির মধ্যে ভরে নিয়েছি, এখন আমি ফেলে দেবো। তারপর দেখো স্নান করে ফুল তুলে নিয়ে চলে এসেছি ঠাকুরের পুজো দিতে। তো এখন আমি ঠাকুরের পুজো দিয়ে নিলাম। তো উপরের তাকে নিচের তাকে যত ঠাকুর রয়েছে সবাইকে ফুল জল দিয়ে দিলাম। তো তারপর আমি চলে যাব এখন রান্না করতে। তো রান্না বসাতে গিয়ে দেখি হঠাৎ করে মোটরে একটুও জল নেই। তো তার জন্য মোটরটা চালিয়ে আবার বোতলে জলগুলো ভরে নিলাম। তো কি বলতো, আগে বালতিতে জলগুলো ভরে রাখতাম, কিন্তু বালতি থেকে জলগুলো কেউ খেতেই চাইছে না। তার জন্য আবার আমি একটা একটা করে যত বোতল ছিল সমস্ত বোতলে আমি জলগুলোকে ভরে নিলাম। তারপর আমি কিছু বোতল রান্নাঘরে আর কিছু বোতল ঘরের মধ্যে রেখে দিলাম। তারপর দেখো জল ভরে নিয়ে আমি চলে এলাম মুড়ি খেতে। তো তারপর দেখো বন্ধুরা, আমি সবজিগুলোকে কেটে রেখেছিলাম, এখন আমি তরকারিটা করে নিচ্ছি। আর আজকে কি তরকারি করেছি দেখো, পুঁই কুমড়ো আলু ঝিঙে দিয়ে একটা তরকারি। তো এই তরকারিটা খেতে না খুব সুন্দর লাগে। তো এই তরকারিটা করেছিলাম, আর আলু সিদ্ধ করেছিলাম, আর ডিম ভাজি করেছিলাম। তো আজকে এই সিম্পল রান্নাই করেছিলাম। আর তরকারিটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে। ওইদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর মা এদিকে দেখো উনানে গরুর ভাতটা বসিয়ে দিয়েছিল। তো উনানটা লিভিয়ে গেছিলো, ওই জন্য উনানে আমি একটু ঘুঁটে দিতে এলাম। আর কি বলো তো বন্ধুরা, 2-3 দিন পর পর এক হাঁড়ি করে ভাত রেঁধে রাখা হয় গরুকে দেওয়ার জন্য, কারণ গরুকে না দিলে তো ধরো ভালোভাবে দুধ দেবে না। ওই জন্য আর কি খুদের চালের ভাতগুলো 2 দিন পর পর রেঁধে রাখা হয়। তারপর আমি চলে এসে দেখো রান্না করার কড়াইটিকে এখন মেজে নিচ্ছি। তো বাসনপত্র তো এখন খাওয়া দাওয়া কারণ হয়নি, এখন তো কেউ খাওয়া দাওয়া করেনি, তার জন্য শুধু কড়াই আর রান্না করার যে বাসনগুলো ছিল সেইগুলোকে এখন আমি মেজে নিচ্ছি। তো কড়াইটা মেজে নিয়ে তারপর আমি গ্যাসটাকে মুছে নিলাম, গ্যাসটা মুছে আশেপাশের জায়গাগুলোকে মুছে দিলাম। আর এদিকে অর্ককে দেখো কোথা থেকে একটা কিসের ডিম নিয়ে এসেছে, ও তো বলছে পায়রার ডিম। আমি বলছি পায়রার নয়, সাপের, ফেলে দাও, কিন্তু ফেলবেই না। আর এদিকে ঘুঁটেগুলোতে দেখো উল লেগেছে, একদম পুরো ঘুঁটেগুলোকে শেষ করে দিয়েছে। তো তারপর আমি রান্না বান্না করে আর কি বাসন টাসন মেজে ওর মাথায় একটু সর্ষের তেল দিতে এলাম, কিন্তু কিছুতেই নেবে না। তো তারপর কিছুক্ষণ পরেই আর কি ওকে আমি স্নান করিয়ে দিচ্ছি। তো স্নান করতে গিয়ে কেমন বদমাইশ করছে দেখো, কিছুতেই আর কি সুস্থভাবে বসে স্নান করা হয়নি। তারপর খাওয়া দাওয়া করে চলে এলাম ঘরে শুতে। তো প্রচণ্ড গরম, তার জন্য শাড়িটাকে চেঞ্জ করে একটু নাইটি পরে নিলাম। তো এখন ঘরের মধ্যে শুয়ে পড়বো একবার। তো এখন বিকালবেলা এখন আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে দিলাম। আর এখানে দেখো বিড়াল বাচ্চাগুলো কেমন খেলা করছে, মায়ের সঙ্গে 3টে বাচ্চা। তারপর সন্ধ্যেবেলায় ভাত টাত বসিয়ে দিলাম। এখন সন্ধ্যেবেলায় অর্ককে একবার পড়তে বসিয়েছি। অর্কর স্কুলে যে হোমওয়ার্কগুলো দিয়েছিল সেইগুলো এখন আমি করিয়ে দিচ্ছি ওকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করো, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়।